বন্ধুরা, তোমরা যারা নতুন গাড়ি চালানো শিখছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখো তাহলে তোমাদের মনে হবে যে এক্ষুনি গাড়ির চাবিটা নেই, গিয়ে গাড়িতে বসি, অল্প একটু ট্রায়াল দিয়ে আসি। হ্যাঁ, একদমই তাই। তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো, কিভাবে গুরু ছাড়া বিনা পয়সা খরচায় কিভাবে একা একা গাড়ি চালানো শেখা যায় সেটাই কিন্তু আজকে আমি আলোচনা করব। নমস্কার, আমি দীপক। শুরু করছি আমার আজকের প্রোগ্রাম কমেন্ট ফর কন্টেন্ট। আর আপনারা দেখছেন আখানগর টিভি। কমেন্টের প্রশ্ন: ইউটিউব দেখে কি গাড়ি চালানো শেখা যায়? হ্যাঁ, অবশ্যই। কারণ আমি তার প্রমাণ। আমি ইউটিউব দেখেই কিন্তু গাড়ি চালানো শিখেছি। তাই কথাগুলো কিভাবে শিখেছি সেটাই কিন্তু আজ বলবো, আর তোমাদেরকে তাই করতে হবে। তোমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম, এই মোবাইলটা নিয়ে গিয়ে তোমরা গাড়িতে বসে যাও এক্ষুনি, না হলে তোমাদের যখন সময় হবে তখন। এই আলোচনা পর্যন্ত ভিডিওটা স্কিপ করে এখন থেকে যা বলছি, তোমার বাড়িতে গ্যারেজে গাড়ি আছে, ওখানেই তোমাকে শিখতে হবে। গাড়ির সামনে 8 থেকে 10 মিটার জায়গা আছে, ওইখানেই তোমাকে ট্রেনিং দিতে হবে। তুমি পারবে। আমার কথাগুলো ধ্যান দিয়ে শোনো। 8 থেকে 10 মিটার জায়গার মধ্যে কি করে তুমি ড্রাইভিং শিখবে একা একা, একদম গ্যারান্টি। তুমি শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো। যাই হোক, তুমি গাড়িতে যাও, বসো ড্রাইভিং সিটে, চাবি এবং স্টার্ট অন করার আগে গিয়ারটা চেক করে নাও, নিউট্রাল করবে। নিউট্রাল করার পরে চাবি নিয়ে স্টার্ট করো। স্টার্ট করার পরে তুমি বাঁদিকে ক্লাচটা প্রেস দিবে। প্রেস মানে দাবিয়ে রাখবে একদম, যতটা ক্লাচটা দাবানোর পরে তুমি নিউট্রালের গিয়ারটা এবার ফার্স্ট গিয়ারে দিয়ে দিবে। শেখার জন্যে কিন্তু উত্তম গিয়ার ফার্স্ট গিয়ার, ওটা বেশি রেস নেয় না। তাই বলছি, ফার্স্ট গিয়ারে দেওয়ার পরে পাটা কিন্তু ক্লাচে চাপা দেওয়া আছে, ক্লাচটা। এবার ধীরে ধীরে তুমি ক্লাচ ছাড়তে থাকো। তো হাফের কাছাকাছি এসে গাড়ি কিন্তু ধীরে ধীরে চলতে থাকবে। ডান দিকের পার কোনো কাজ নাই, তোমার এক্সিলেটার ব্রেকে এখনই পা দেওয়ার দরকার নাই বলছি। এবার গাড়ি চলছে, সামনে জায়গা আছে 8 থেকে 10 মিটার। তো ধীরে ধীরে যেতে যেতে গন্তব্যে পৌঁছানোর একটু আগে, 2 হাত আগে ক্লাচটা আবার পুরো প্রেস করবে, দাবাবে, এবং সঙ্গে সঙ্গেই কিন্তু ব্রেকও করবে হালকা। তখন গাড়িটা দাঁড়িয়ে যাবে। তারপরে তুমি ক্লাচটা কিন্তু দাবিয়ে রাখবে। তখন গিয়ারটা নিউট্রালে করে দাও, তাহলে তুমি ওই পর্যন্ত পৌঁছে গেলে। এবার তোমাকে ওখানে থেকে ব্যাক করতে হবে, পিছনে আসতে হবে। সেটা তোমাকেই করতে হবে। কিভাবে সেটাও বলছি। এবার ক্লাসে কিন্তু পা আছে, তুমি যদি মনে করো যে নিউট্রাল করে ক্লাচ ছেড়ে দিতে পারো, কিন্তু ব্যাকে আসার জন্য আবার ক্লাচটাকে প্রেস করবে, পুরাটা দাবাবে। দাবানোর পরে ব্যাক গিয়ার, রিভার্স গিয়ার, ওই গিয়ারে আর লেখা আছে দেখবে, তো ওটাকে ব্যাক গিয়ারে ফেলবে। গিয়ার চেঞ্জ, হাউ টু গিয়ার চেঞ্জ, এর যদি প্রবলেম হয় হাউ টু গিয়ার চেঞ্জ এগুলো আছে, দেখে নেবে কীভাবে গিয়ার চেঞ্জ করে, সার্চ করলেই ইউটিউবে পাওয়া যাবে, আমার ভিডিও আছে। তো এবার ক্লাচটা প্রেস করে তুমি ব্যাক গিয়ারে ফেলবে, রিভার্সে দিবে, আল আল লেখা থাকে। তো দেওয়ার পরে আবার ওরকমই যেরকম এগুলো ক্লাচ ছেড়ে সেই রকমই আবার ধীরে ধীরে ক্লাচ ছাড়তে থাকবে। আর প্রথমে এটা খেয়াল রাখতে হবে, গাড়ির স্টিয়ারিং যেন সোজা থাকে, মানে চাকা যেন সোজা থাকে, যাতে ওই 8-10 মিটার যে যাবে একদম স্ট্রেট যেতে পারে। বুঝতে পেরেছ? একদম স্ট্রেট থাকতে হবে চাকা।
ওইভাবেই কিন্তু ব্যাক করবে। তাহলে ক্লাচে পা আছে, দাবানো আছে, গিয়ারটা তখনই দিবে এবং আস্তে আস্তে তুমি গিয়ারটা ছাড়তে থাকবে। ওই হাফ ছাড়তে ছাড়তেই কিন্তু 8 মিটার প্রায় পৌঁছে যাবে। যখন তুমি যেখান থেকে রওনা হয়েছিলে সেখানে পৌঁছানোর একটু 2 হাত আগে, গাড়ি তো ধীরেই যাচ্ছে, কোনো টেনশন নাই, একটু আগে খুব তাড়াতাড়ি ক্লাচটা দাবাবে, সঙ্গে সঙ্গে ব্রেক করবে, গাড়ি দাঁড়িয়ে গেল, ইঞ্জিন চলছে, তখন তুমি গিয়ারটাকে আবার নিউট্রাল করবে। এবার ক্লাচটা ছেড়ে দিতে পারো, গিয়ার নিউট্রালে আছে আর প্রবলেম নেই, গাড়ি বন্ধ হবে না। এবার তোমাকে আবার কিন্তু ওই প্রথমবারের মতো আবার ক্লাচটা দাবাবে, তারপরে ক্লাচ প্রেস করে রাখবে, তারপরে গিয়ারটা ফেলবে। ক্লাচে প্রেস না করলে কিন্তু গিয়ার পড়বে না, সুতরাং ওটা দাবিয়ে রাখবে ক্লাচটা পা দিয়ে, তারপরে তুমি ফার্স্ট গিয়ারে আবার দিয়ে দাও, আবার ধীরে ধীরে তুমি ক্লাচটা ছাড়তে থাকো, এগোবে। কিছু দূর আগানোর পরে মনে হলো তোমার যে আমি জায়গা মতো পৌঁছে গেছি, পৌঁছেই যাব, তখন ক্লাচটা খুব তাড়াতাড়ি তুমি প্রেস করো, তারপরে ব্রেক করো, গাড়ি দাঁড়িয়ে যাবে। ক্লাচও প্রেস করবে, সঙ্গে সঙ্গে ব্রেকেও পা দিবে, তাহলে কী হবে, গাড়িটা বন্ধ হবে না, স্টার্টে থাকলো, তোমার ক্লাচে কিন্তু চাপ দেওয়া আছে। এবার তুমি গিয়ারটা আবার নিউট্রাল করবে। এবার যদি মনে করো যে আমি ক্লাচটা এবার ছেড়ে দিই, নিউট্রালে হয়ে গেছে, স্টার্ট বন্ধ হবে না, ঠিক আছে, আবার একটু দম নিয়ে, গাড়ি স্টার্টে আছে, আবার দম নিয়ে তুমি ব্যাক গিয়ারে ফেলবে, ওই প্রথমবারের মতো ব্যাক গিয়ারে দিয়ে দিলে, রিভার্স আর লেখা থাকে, দেওয়ার পরে ধীরে ধীরে আবার ওই তুমি ক্লাচটা ছাড়তে থাকো। ওই ক্লাচ ছাড়তে ছাড়তে আধা পৌঁছানোর আগেই গাড়ি কিন্তু পিছনের দিকে চলতে থাকবে। তখন আবার যখন মনে হলো যে আর অল্প একটু জায়গা আছে, তখন খুব তাড়াতাড়ি ক্লাচটা দাবাবে এবং সঙ্গে সঙ্গে ব্রেক করবে। তো এইভাবে কমসে কম প্রতিদিন 10 বার করে 3 দিন করবে, 3 দিন করার পরে 30 বার, তখন তোমার 3 দিনই তোমার সহ্য হবে না। এই 30 বারের পরে তোমার মনে হবে এটা ভোরবেলা করবে, তৃতীয় দিনে 30 বারের পরে তোমার মনে হবে 3 দিন পরে যে এখন আর এই জায়গায় আমি আর ভালো লাগছে না, তখন গাড়ি থেকে বের করতে মন চাইবে। একদিন ভোরবেলা তখন বেরিয়ে যাবে ফাঁকা রাস্তায়, কোনো অসুবিধা নাই, ফার্স্ট গিয়ারে যাবে, 10 থেকে 15 কিলোমিটার গতি যদি তুমি অ্যাক্সিলারেটারে চাপ দাও। আর যদি এমনি তুমি কোনো খালি ক্লাচ ছেড়ে দিয়ে চলছো, তাহলে 2-3 কিলোমিটার কোনো সমস্যা নাই, ফার্স্ট গিয়ারে চালাবে। আর ফার্স্ট গিয়ারে চালাতে গেলে যখন ব্রেক করবে, ফ্লাক্সে একদম ক্লাসে চাপ দিবে, দাবিয়ে দিবে, তারপরে ব্রেক করবে একদম তুরন্ত, তাহলে বন্ধও হবে না, কোনো সামনে কোনো বিপত্তিও ঘটবে না। তাহলে বুঝতে পারলে এইভাবে তুমি একা একা কিন্তু গাড়ি চালানো শিখতে পারবে। আমি যে টিপসটা দিলাম, তোমার যদি গাড়ি থাকে, না হলে বন্ধুবান্ধবের যদি থাকে, যে কোনোভাবে এইভাবে তুমি বসো, 3 দিন করো, আর 3 দিন পরে 4 দিনের দিন তুমি কিন্তু বেরোবেই রাস্তায় ভোরবেলায়, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে আপনার কথা ভুল। তোমরা এই ভিডিওটা 2-3বার দেখবে, কিন্তু আমার ওয়াচ টাইম বাড়বে সেরকম কিছু না, ইউটিউব থেকে কামাবো সেরকম কিছু না, ইউটিউব থেকে আমি কামাই করছি, ইউটিউব দেয় না আমাকে, পরোক্ষভাবে দেয়। ইউটিউবের চ্যানেল থেকে আমি গাড়ি চালানো শিখেছি, সেই শেখার পরে আমি ড্রাইভিং করছি, আমি 15-20 হাজার টাকা ড্রাইভিংয়ে পাই, গাড়িটা আলাদা। তো 50 বছর বয়সে শিখেছি, 4 বছর 4.5 বছর হলো, আমি লাইসেন্স কোনো সময় দেখিয়ে দিব। তো এইভাবে যদি করো, এই 3 দিন পরে যদি না হয়, তারপরে আমাকে ফোন করবে। এর নেক্সট ভিডিওতে আমি নাম্বার দিব, কি এটাতেও দিতে পারি। যাই হোক, ভিডিওটা যদি তোমার
এতটুকু মনোপুত হয়, তোমার যদি কাজে আসে তাহলে লাইক করবে আর সাবস্ক্রাইবটা করে রাখবে। সুন্দর সুন্দর কথা কিন্তু, মানে আমি যেটা বলবো, শুধু গাড়ি চালিয়ে দেখাবো ম্যানুয়ালি, তোমার রক্তে মাংসে করা কিন্তু গুরু নাই। গুরুকে একটা যন্ত্র, মোবাইল পাশে রাখবে, সার্চ করবে হাউ টু কার ড্রাইভ ফর বিগিনার্স, মানে নতুনরা কীভাবে গাড়ি, এরকম তাদের বিভিন্ন চ্যানেল আছে। তোমার যখন যা সমস্যা হয় সেটা সার্চ করে দেখে নেবে, গাড়িতে বসে দেখবে, তোমার সাহসটাও বাড়বে, তুমি শিখে যাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার আসবো আগামীকাল, দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।